আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গের কৃষকদের নিয়ে নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। তেমনই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা কৃষককে বছরে 4,000 এবং 10,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। যে সমস্ত কৃষকের 1 একরের কম জমি রয়েছে আপনাদেরকে 4,000 টাকা, এবং যে সমস্ত কৃষকের 1 একরের বেশি জমি রয়েছে আপনাদের কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10,000 করে টাকা দেওয়া হয়। আপনারা সেটা প্রত্যেকেই জানেন। তো ইতিমধ্যে কিন্তু আপনারা রবি সিজনের টাকা পেয়েছেন। দীর্ঘদিন ধরে আপনারা খরিফ মরশুমের টাকার অপেক্ষায় রয়েছেন 2,000 এবং 5,000 টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। বিগত বছরগুলোতে আপনারা দেখেছেন যে প্রত্যেক বছরই কিন্তু কম বেশি জুন মাসেই আপনাদের খরিফ মরশুমে টাকা ঢুকেছে। এবার 2025 সালে জুন মাস পেরিয়ে গিয়ে আজকে 6ই জুলাই দাঁড়িয়ে এখনও পর্যন্ত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা ঢুকলো না। এর ফলে কিন্তু কৃষক সমাজ বা রাজ্যের কৃষক শ্রেণী কিন্তু অস্বস্তির মধ্যে রয়েছে। তার মধ্যে একটা সুখবর উঠে আসলো। তার আগে অবশ্যই আপনাদের আমি বলবো, আপনারা যদি এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, এবং আপনাদের নিয়ে আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা কিন্তু সেখানে যুক্ত হবেন। সেখানে যুক্ত হলে আপনারা কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস কিন্তু A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ইতিমধ্যে শুক্রবার এক বৈঠকে কৃষি দপ্তরের উচ্চ আধিকারিক ও কর্মীদের কিন্তু এক বিশেষ নির্দেশিকা দিয়েছেন। সেই নির্দেশিকায় তিনি স্পষ্ট বলেছেন, খুব দ্রুত কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা দিতে হবে। প্রয়োজনে বাড়ি গিয়ে দিতে হবে আর্থিক সহায়তা। যে সমস্ত কৃষকদের 60 বছরের মধ্যে অকালে মৃত্যু হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন কৃষক বন্ধু প্রকল্পে সুবিধাভুক্ত কোনো কৃষকের যদি 60 বছরের মধ্যে অকালে মৃত্যু হয়, সেই কৃষকের ফ্যামিলিকে কিন্তু এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা করেন রাজ্য সরকারের পক্ষ থেকে। তো শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, খুব দ্রুত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়তে হবে। কৃষকদের সমস্ত সমস্যা মিটিয়ে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়ার নির্দেশিকা দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবারের বৈঠক থেকে কৃষি দপ্তরের উচ্চ আধিকারিক এবং কর্মীদের এই নির্দেশিকা তিনি দেন। তো এখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে যে জুলাই মাসেই কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার প্রবল থেকে প্রবল সম্ভাবনা। যেহেতু কৃষিমন্ত্রী ইতিমধ্যে টাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন, এই মুহূর্তে কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বা ব্রেকিং আপডেট। ঠিক আছে, এখন কিন্তু শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ডেট ঘোষণা করার অপেক্ষা। মুখ্যমন্ত্রী কোনো জনসভা থেকে বা নবান্নের সভাঘর থেকে কিন্তু যে কোনো মুহূর্তে ডেট ঘোষণা করতে পারেন, এবং ওই ডেটেই কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের যে 2,000 এবং 5,000 আছে সেই টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে বুঝতে পারছেন এই জুলাই মাসেই কিন্তু খুব শীঘ্রই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের 2,000 এবং 5,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলছে। তবে অনেকেই কিন্তু পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কারা পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা? যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের ব্যাংকের সাথে আধার লিঙ্ক নেই এবং ব্যাংকের কেওয়াইসি আপডেট নেই, কেওয়াইসি সম্পূর্ণ নেই, এই সমস্ত কৃষক কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ সিজনের টাকা সেই টাকা পাবে না। অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অ্যাক্টিভ রাখতে হবে। অনেক সময় কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ডিঅ্যাক্টিভেট থাকার কারণে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হয়। তাই অবশ্যই আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে নেবেন। যদি আপনার ব্যাংকের সমস্ত তথ্য সঠিক থাকে তবেই কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা পাবেন। আশা করি বুঝতে পারছেন।